সুন্দরভাবে বেঁচে থাকতে চাইলে সৌন্দর্যকে অনুভব করতে হয়, সৌন্দর্যকে ছুঁয়ে দেখতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ডেইলি ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি নুরুন্নাহা লিলিয়ান। আপনারা যারা দেশ প্রবাস পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় আমার ভিডিও দেখেন এবং আমাকে সাপোর্ট করেন, আপনাদের সবাইকে অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার গভর্নমেন্ট কোয়ার্টারের ব্যালকনি মেকওভার নিয়ে। তো অনেক দিন ধরেই হচ্ছে আমাদের বাসার ব্যালকনি মেকওভার করার আমি ট্রাই করছি অল্প অল্প করে। আর মোটামুটি সবাই জানে যে বাংলাদেশের গভর্নমেন্ট কোয়ার্টারগুলো সবসময় ভাঙাচোরা থাকে। সত্যিকার অর্থে কিছু কিছু কোয়ার্টার এতটাই অপ্রত্যাশিত ভাঙাচোরা থাকে যে বসবাসের অনুপযোগী। তো আমি এর আগে অনেকগুলো ব্লগ তৈরি করেছিলাম হচ্ছে কালার নিয়ে। আমি নিজের হাতে এই রঙগুলো আমি নিজেই করেছি, ইউটিউব দেখে দেখে বা নিজে চিন্তা করে। তারপর যেটা হয়েছে, আমি একটা ফার্নিচারের পেজ আছে আমার খুব ফেভারিট, সেটা হচ্ছে ফার্নিচার জোন। তো ওনাদের ডিজাইনগুলো আমার খুব ভালো লাগে। ওনাদের কাছ থেকে আমি দুইটা এর আগে প্রোডাক্ট নিয়েছি, একটা হচ্ছে টিভি ক্যাবিনেট আর একটা হচ্ছে মিরর টেবিল। তো দুইটাই খুবই সুন্দর, কিউট। তো এই যে সোফাটা, এটা আমি অনেক দিন ধরেই দেখছিলাম, কিন্তু বাজেট, পরিস্থিতি সব কিছু মিলিয়ে হচ্ছিল না। আর এই সোফাটা এখানে আমার আইফোনে হয়তো খুব ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু এটা কিন্তু বাস্তবে আসলে অনেক সুন্দর। এটার মধ্যে দুইটা ড্রয়ার আছে। তো যে ভাইয়া ডেলিভারি দিয়েছেন, যে ভাইয়া এটার ওনার, উনি যথেষ্ট কোঅপারেট এবং যথেষ্ট ভালো। কিন্তু উনি যে কুশনগুলো দিয়েছে, কুশন এবং ফোম কিন্তু সাথে আছে, ফোমের কাভার, কুশন কাভার এবং কুশন সহ এটা আমাকে ডেলিভারি দিয়েছে। এবং এটার দামটা আমি ইচ্ছে করলে বলতে পারি, কিন্তু আসলে বলাটা ঠিক হবে না, কারণ হচ্ছে উনি কিছুটা আমাকে কমে দিয়েছে। এবং এই সোফাটা কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ আমি মনে করি। এখানে 2 সিট বা 3 জন বসতে পারবে। 2 সিটের হলেও এটা 3 জন বসতে পারবে, 26 ইঞ্চি লম্বায়। তো এই সোফাটা যে দাম দিয়ে আমি কিনেছি, আমি আরও রিজনেবল কোনো শপে খুঁজলে আমি একটা পুরো সোফার সেট কিনতে পারতাম। কিন্তু তারপরও কেন আমি এই সোফাটা কিনেছি, তার হচ্ছে আমার নিজের ভালো লাগা জায়গা থেকে আমি এটা কিনেছি। বর্তমানে ঘর সাজানোর জন্য অনেক রকমের পেজ এবং অনেক রকমের শপ ওপেন হয়েছে, এবং অনেক ওয়েস্টার্ন স্টাইলে, বিভিন্ন দেশের স্টাইলে নানান রকমের ফার্নিচার পাওয়া যায়। তো যাই হোক, ওনাদের এই পেজটা আমার খুবই ফেভারিট। তো ওনারা হচ্ছে যে সোফাটার যে প্যাকেজটা দেখিয়েছিল, এখানে 4টা কুশন ছিল, এই 4টা কুশন ছিল। আর হচ্ছে এই যে কুশনের সাথে ফোম, আর হচ্ছে পুরো এই প্যাকেজটা, মানে 4টা কুশন, ফোম কাভার সহ আর এই সোফা। তো উনি আমাকে খুব আন্তরিকভাবে এই কুশন কাভার সহ কুশনকে দেখিয়েছিল এবং উনি বানিয়ে দিয়েছে একেবারে কাস্টমাইজ করে। কিন্তু আসলে ইনবক্সে তো বোঝা যায় না, কিন্তু তারপরেও ভাইয়ার আন্তরিকতার জন্য ভাইয়ার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। কিন্তু এখন আমি বাসায় আনার পর বাস্তবে দেখার পর মনে হচ্ছে যে আমার যে পুরনো বাসার, কারণ আমাদের বাসাটা হচ্ছে 1955 সালের, মানে 50-60 বছরেরও বেশি একটা পুরনো বাসা। তো এই বাসার দেয়ালগুলো তো আর আসলে আধুনিক থাকবে না। তো সেই দেয়ালের রঙের সাথে আমার সোফার কালার সব কিছু কেমন যেন একটু ক্যাটকেটে লাগছিল। তো পরে ভাবলাম যে আমার বেডরুমের সোফা যেহেতু ইয়েলো কালার, তো ওখানে আমি 2টা কুশন কিনেছিলাম আমার ওই বেডরুমের সোফার জন্য। তো এই সোফার মধ্যে এই যে ইয়েলো কালার 2টা সোফা আমি দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে অনেক সুদিং লাগছে, অনেক সুন্দর লাগছে। তো এটা কোনো ব্যাপার না। আর ঘর সাজানোর ব্যাপারে যাদের একটু ফ্যাসিনেশন থাকে, যারা এইসব বিষয় নিয়ে কাজ করে, বা যাদের একটু সৌন্দর্যবোধ, নান্দনিকতা বোধ আছে, তারা কিন্তু আসলে এক জায়গার আরেক জায়গায় একটু চেঞ্জ করে দিলে, হালকা একটু চেঞ্জ করে দিলে বাসার যে লাইট, তারপর
তারপরে রং একটুখানি হালকা পরিবর্তন করে দিলে কিন্তু বাসার পুরো পরিবেশটা পাল্টে যায়। আর এই হচ্ছে আমাদের ক্যাম্পাস। আমার ব্যালকনির সাথে আপনাদের আমার বাইরের ভিউটাও দেখাচ্ছি, কারণ একটা সুন্দর ব্যালকনি থাকলেই হয় না, সেই ব্যালকনি আশেপাশের পরিবেশটাও সুন্দর থাকতে হয়। তাতে কি হয়, ব্যালকনির যে তাৎপর্য অনেক বেড়ে যায়। কারণ আমার ব্যালকনিতে বসে বসে আমি এই জায়গাটা দেখার সুযোগ পাই। অসাধারণ সুন্দর একটা জায়গা। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন।